গাছে গাছে মুকুলের দেখা মিলতে শুরু করেছে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে। আর কিছুদিনের মধ্যেই আম বাগানগুলো ভরে উঠবে মুকুলে, সেই সাথে সুবাস ছড়াচ্ছে মমা গন্ধে। দেশের উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকারী ফসল হচ্ছে আম। প্রতি বছর এই জেলায় আম বাগান বৃদ্ধি পেলেও এবছর 129 হেক্টর আম বাগান কমেছে। এর মধ্যে শিবগঞ্জে 100 হেক্টর এবং ভোলাহাটে 29 হেক্টর। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের নাচল ও গোমস্তাপুর উপজেলায় আম বাগান বৃদ্ধি পেয়েছে 29 হেক্টর। ফলে গড়ে কমেছে 100 হেক্টর। তবে বাগানের সংখ্যা কমলেও বৃদ্ধি পেয়েছে আম গাছের সংখ্যা। কারণ হচ্ছে হাইডেন্সিটি বা প্রতি হেক্টরে আম গাছের ঘনত্ব। বাগান মালিক ও আম চাষিরা জানিয়েছে, এক বছর ভালো ফলন হলে পরের বছর কম ফলন হয়। ফলনগত দিক থেকে স্থানীয়দের কাছে কমের বছর অফ ইয়ার এবং ভালো ফলনের বছর 1 ইয়ার। গত বছর চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে মুকুল ছিল কম, ফলে আমের উৎপাদনও কম হয়েছিল। এদিকে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার শত বছর বা তারও আগের বিশাল বিশাল আম গাছের ভালো ফলন না হয় বাগান মালিকরা সেই সব গাছ কেটে অন্য ফসল চাষাবাদ করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে গত বছর জেলার 5 উপজেলায় আম বাগান ছিল 37,604 হেক্টর, এবার 100 হেক্টর কমেছে। গত বছর সদর উপজেলায় আম বাগান ছিল 5,180 হেক্টর, এবারও তাই আছে। অন্যদিকে শিবগঞ্জ উপজেলায় গত বছর 20,200 হেক্টর জমিতে আম বাগান থাকলেও এবার 100 হেক্টর কমেছে, রয়েছে 20,100 হেক্টর। গোমস্তাপুর উপজেলায় গত বছর 4,230 হেক্টর জমিতে আম বাগান থাকলেও এবার বৃদ্ধি পেয়েছে 4,240 হেক্টরে। নাচল উপজেলায় আম বাগান রয়েছে 19 হেক্টর, গত বছর ছিল 4,331 হেক্টর, এবার বেড়ে দাঁড়িয়েছে 4,350 হেক্টরে। ভোলাহাট উপজেলায় গত বছর আম বাগান ছিল 3,663 হেক্টর, এবছর কমে দাঁড়িয়েছে 3,634 হেক্টরে।